কদর পাইছিল। ফুলতলি সাহেব কিবলায় বুখারী শরীফ পড়াইছিল, তিরমিজি শরীফ পড়াইছিল, গাছবাড়ি মাদ্রাসাত আকাইদ নসফি পড়াইছিল, এটা জালালাইন শরীফ পড়াইছিল। এটা হইল গিয়া মানে মাদ্রাসার সর্বোচ্চ কিতাব করে এটা হলে পড়াইতে পারে। বুখারী শরীফ আর তিরমিজি শরীফ পড়ালে খুব কঠিন, অন্য হাদিসের কিতাবের তুলনায় বুখারী শরীফ তিরমিজি পড়ালে কঠিন। মুসলিম শরীফ পড়ানি সোজা, কিন্তু মুকদ্দিমা পড়ানি কঠিন, কিতাবের বিভিন্ন দাঁত আছে। কিন্তু ফুলতলি সাহেব যেমন বুখারী শরীফ পড়াইছেন, তিরমিজি শরীফও পড়াইছেন, বাইজাউই শরীফ পড়াইছেন, জালালাইন পড়াইছেন, আকাইদের কিতাব আকাইদে নসফি উল্লেখযোগ্য কিতাব সকল পড়াইছেন। কিন্তু এর বাদেও ফুলতলি সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বাচ্চাই যে পড়েন আউয়াল সূরা সারারে জমাইয়া সাদিস পর্যন্ত সাবে মশ দিচ্ছেন। কই বুখারী শরীফ আর কই আমরা কোরআন শরীফে কই, এটা তো মক্তব্য মশ করিত, কিন্তু অত উপরে তাকিয়া অত নিস, কিন্তু এটা নিস নাই, এটাও হইল সবচাইতে উপর তাই বুঝছেন। গতিকে টান দিয়ে আমার জমিনও মিটাই দিচ্ছেন আল্লাহর কালাম লাগে, কথা ঠিক নেই জানা। আজকে হযরত ফুলতলি সাহেব কিবলার এত ইজ্জত, এত মর্যাদা, এত কদর, এত সম্মান তান, মাটি এবং মানুষের তান কদর চিনছে, বুঝছে, তান ইন্তেকাল যে কত বড় নফস আসলা, কত বড় নফসিয়ত আসিল, শখসিয়ত তান আসিল, এটা মানুষে বুঝছে তার ইন্তেকালের বাদে। কিন্তু আলোচনা যতই ফুলতলি সাহেবের ব্যবহার করা হোক, একটা কথা সর্বাগ্রে আয় যে তার কোরআন শরীফের খেদমত হইল সবচাইতে ব্যাপক এবং সার্বজনীন এবং সর্বসাধারণ স্বীকৃত খেদমত হইল তার কোরআনে পাক। কথা ঠিক নেই? এই কিতাব এখান কার বলে আল্লাহ, আল্লাহর কিতাবের লোকে ফুলতলি সাহেবের সম্পর্ক হয়ে গেছিল, আল্লাহ তাদের উপরে দিয়ে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের লোকে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ তার কদর কত খান দিবে। বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নিজের জবানের কথা, যারা দুই কাম করেন এরারে আল্লাহ রিজেকর অভাব দিয়া মানুষের দরজাত পাঠাইন না। দুইটা কাজ, যারা দুই কাম করেন এরারে আল্লাহ রিজেকর অভাব দিয়া মানুষের দরজাত পাঠাইন না। এক নম্বর হইল যারা নামাজ পড়েন, আর দুই নম্বর হইল যারা কোরআন শরীফ শুদ্ধ করিয়া তিলাওয়াত জানেন। এরারে আল্লাহ মানুষের দরজার মুহতাজ বানাইন না, এরারে সাইল বানাইন না যে আমার দেহ খাইতা মিলা নাই, বরং আল্লাহ এরারে বয়াইবা। আর কোরআন শরীফের মেহনত করলে, কোরআন শরীফ পড়িলে আল্লাহ এরারে খাওয়াইবা। এর উজ্জ্বল দৃষ্টান্ত আপনার আমার আশেপাশে জানে বামে, পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে অভাব ছাড়া দৃষ্টান্ত আছে, আছেন না নাই? বহু মানুষের জিদ করে কয়েকটা কারণে, এর মাঝে দুইটা কারণ সবচেয়ে উল্লেখযোগ্য। একটা হইল কোনো মানুষের যদি সম্পদ হয়ে যাতে মানুষের হিংসা করে, আর একটা হইল কোনো মানুষের ইলিম হইলে মানুষের তাদের হিংসা করে। দুইটা কারণে সবচেয়ে বেশি হিংসা করে। তো আমার জানা মতো হইলে বহুত মানুষ পাইছি যে মানুষের মনে মনে বড় দুঃখ, যে বাড়ি হইল ডাউরাত আর ফুরকির হিসাইয়া মাছ পাইল, বেটা বড়টা বলতো ওর বাড়ি দিয়ে যাইত, আমি আন্দাজ দেখে না। তোমার টানিয়া নিতে পারবে না, তুমি আশা করো, তোমার মধ্যে পাওয়ার নাই, বেটার পাওয়ার আছে, যার হলো সিঁড়ি বিড়ি লইয়া যা, ঠিক নি না? গোয়া লইল 5,000 টাকা, আর ভাড়া হইল 2,000 টাকা, পকেট খরচ আরো 500 টাকা, নগদ আরো টাকাও দিয়া এখন যদি সারা দিলে তো জানো শান্তি নাই, কিন্তু দিলে শান্তি পাই নাই। পাওয়ার তুমি করবা, সাইবাই পাওয়ার করলি ওই বনি মাতেন না। কোরআন শরীফের যে আগুন আছিল ফুলতলি সাহেবের কাছে, এই আগুনে আস্থার দুনিয়াটারে এখানে জমা করে দিচ্ছে। যখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তান ওলির দরজার উঠবারে আরো বুলন্দ করো, আমিন। আল্লাহ যেটা বড়, তার কালাম যেটা বড়, আমরা সাবর দরজারে আল্লাহ খাইল কিয়ামতের দিন করে দিন যে ওলা বড়। বাপর সম্পদ হইলে ফুয়া খুশ না বেদা, কেন বলে বাপ বা জানবে, বাপ যদি ইজ্জত আনছে ফুয়া খুশ না বেদা। আমরা সাবর দরজা যত বুলন্দ হইব, আমরা সাব এর লাগে আমরা দরজাও লোক হইয়া বুলন্দ হইব, এটা বুঝেন তো?